আমি এইটা হচ্ছে ওই হকারের কাছে শুনছি, কিন্তু উনিও বলে নাই, আমি জানি না, এটা আমি বলতে পারবো না। আপনারা যদি কেউ পারেন তাহলে বলেন। আসলে গাড়ি চলে আসছে, হকারদের নিয়মই এইটা, ওরা একটা গল্প করবে, শেষ পর্যন্ত সলিউশন দিবে। আমিও কিন্তু এই চিকিৎসা করছি, বুঝছেন, বিভিন্ন ধরনের এই চোখের পোক খোলা, তো যেহেতু আসি আর একটা গল্প করি। চোখের পোক খোলা, দাঁতের পোক খোলা, এগুলো আমি কিছুদিন করতাম। এই যে যার পুজে আমার শুকুর ভাইও কিছুদিন সাপের বৃষ্টিস নামাইতো দেখতাম। মানে গ্রামে আসলে আমাদের সময় এটা ছিল, এখন আপনাদের সময় তো এখন ডাক্তার মাক্তার আসছে, এগুলো মানুষ বোঝে না। আগে ডাক্তারই ছিল না, ডাক্তার হলে পরে এক ফরিদপুর ঢাকা, তো আমাদের সময় কিন্তু এরকম ছিল না, যার ফুক এইগুলোই ছিল। এটা কি আদৌ সত্য? কোনটা? মানে যার ফুক না, আমি বলি শোনেন, ব্যাপার হচ্ছে কি, আমি এটা নিয়ে চর্চা করলাম, চর্চা করে যখন দেখলাম যে একটা পুরোটা একটা মিথ্যা জিনিস, ভণ্ডামি, তো তখন আমি বাদ দিয়ে দিলাম যে এগুলো ঠিক না, আসলে মানে প্রতারণা এটা একটা। তা আমি ধরেন সেনাবাহিনী চাকরি করি, আমি তখন ইয়ং একেবারে, আমার চাকরি 4-5 বছর চাকরি, তখন আমার বোঝেনি তো একটা আমার এখন অনেক বয়স হয়ে গেছে, সেরকম তার না। তো ভালো থাকলেও আসলে বাড়ি রাখলে তো ওরকম থাকে না। আমি তো তখন খুব ফিটেস ছিলাম। তো আমার ছোট বোনের বিয়ে হয়েছে আমার থেকে 3-4 মাইল দূরে। তা আমার মা হিসাব হচ্ছে তার মানে খুব পুরোনো দিনের লোক, ওনারাই যে এইসব ব্যথা বৃষ্টি যে কবিরাজ টবিরাজে খুব বিশ্বাস করে। তা আমি ওই আমার তাওই বাড়িতে বেড়াইতে গেছি, যাওয়ার পরে আমার মা হিসাব বলতেছে যে বাবা আমার চোখে পোক হয়েছে, চোখে পোক লাগছে, তাই এইটা আমি আমার ছেলের বলতেছি এটা কবিরাজ নিয়ে আমার পোকটা বের করে দে, তো আনতেছে না। তা আমি বললাম যে মা হিসাব আমি তো বের করতে পারি। তাহলে কি তুমি বের করতে পারো? তা বলে হ্যাঁ আমি বের করে দিব, আপনাকে এখনই বের করে দেবো। তা আমি ওনার দিয়ে একটু জায়গায় যে এরকম আলো মাটি দিয়ে লেবালাম আর কি, এগুলো কিছু বাং বুং করতে হয়, না হলে আবার এগুলো মানে ই পায় না, বিশ্বাস করে না। মানে আপনি যত দানাই বানাই করতে পারবেন তত মনে করেন যে মানুষ মনে করবে সাংঘাতিক কবিতা রয়েছে। তো হ্যাঁ, তা ওই একটু লেবা টেবা একটু ই করলাম, করার পরে ওখানে বসালাম ওনার জোরাসন দিয়ে, ওই যে বাবু বসা যেটা, মানে খাওয়ার সময় হিন্দু বাবুরা যেরকম বসে ওই রকম বসালাম। বসানোর পরে তা ওর ভিতরে একটা বন্ডামি আছে, আমি সেটা করলাম, মানে আশেপাশে যা আছে ওইগুলো করলাম, করার পর নিয়ে আসলাম। আনার পরে ওনার চোখের থেকে এরকম ডললাম, ডলে এই পাশেই করে মোটামুটি 5-6টা পোক নিয়ে আসলাম, ছোট ছোট চিকন চিকন পোক, খুব শক্ত, মরে না। আপনার এই যে এই পোকগুলো, এই যে আঙুলের এই যে কর আছে না, এই করের ভিতর দিয়ে একটু চাপি রাখবেন, ও নড়াচড়া করবে না, ছাড়ি দেবেন কিলবিল করবে। তো ওইটা ই করলাম, চোখের থেকে বের করলাম, বের করার পরে আমার মা হিসাব তো আশ্চর্য হয়ে গেছে, এই পোকই তো আমার খাই ফেলতে চোখ, আমি তো সর্বনাশ, এত বড় পোক হয়েছে আমার চোখের ভিতরে। তো এইসব খবর তো গ্রামের বাড়ি আশেপাশের লোকজন এটা অলরেডি শুনে ফেলছে। তো লোক আসতে আসতে আমি যে দাগ দিয়েছিলাম সে দাগ ভরিয়ে গেছে লোক, পুরা মানে আধার খানেক লোক, এরকম অবস্থা। তারপর আবার একটা আর্মির লোক এটা করতেছে, সবাই একটা আগ্রহ বেশি, হ্যাঁ বিশ্বাস হওয়ার কথা। তো সার্বিকভাবে মানে অনেক রুগী হয়ে গেল আমার। তা আমার মা হিসাবে আমি বললাম যে আপনি এখন বেরান, চোখ পাতলা হয়েছে বলে হয়েছে। আমি একটু ঠান্ডা পানি দিয়ে চোখ ধোয়াই দিলাম, ধোয়াই দেওয়ার পরে সবার সামনে বললাম আপনার এখন কেমন লাগতেছে? বলছে বাবা আমার চোখ একেবারে পাতলা হয়ে গেছে, আমি ভালো দেখতেছি, এই পোকেই আমার একেবারে সর্বনাশ করছিল, বুঝছে? তা আমি চিন্তা করলাম, ওই যে মানুষে বলে না যে বিশ্বাসটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস। উনার আমি যেটা করছি পুরাটাই আইওয়াস, কিন্তু উনার বিশ্বাস, উনার চোখ ভালো হয়ে গেছে। আর একটা ব্যাপার আপনারা দেখবেন, এই যে এখানে আছেন, আমি বিশেষ করে প্রতিদিন ওই যখন টি ব্রেক করতে যাই, মানে নাস্তা করতে যাই, উপরে চোখ মুখ ধুয়ে যাই, চোখ টোক দিলে একটু ফ্রেশ লাগে, চোখটা মনে হয় যে ভালো লাগতেছে ঠান্ডা পানি দিয়ে। তা আমার মা হিসাবের ওই বিশ্বাস, তারপর আর ওনার কোনোদিন আর ডাক্তার দেখানো লাগে না। ওই যে আমি বের করে দিয়েছি পোক, ওই বিশ্বাসে যে কদিন পাইতে ছিল আর পোক আর ছিল না ওনার, বুঝছেন? ধন্যবাদ, আসসালামু আলাইকুম।